আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। আমরা জানি ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। তাহলে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন মানে কি? আমরা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে বা ধ্বনি পরিবর্তনের অনেক সময় ব্যঞ্জন বর্ণটাই পুরোপুরি চেঞ্জ করে ফেলি। তাহলে এটার নাম হবে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। যেমন আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি? শব্দের মধ্যে ২ টা ব্যঞ্জনের যদি পরস্পর পরিবর্তন ঘটে সেটার নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। আমি যদি এটাকে আরো সহজ করে বলি সেটা হচ্ছে আমাদের দেশে যেরকম প্রাকৃতিক বিপর্যয় হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়ে কি হয়? এই ঘরে টিনের চাল ওই ঘরে চলে যায়, ওই ঘরে টিনের চাল এই ঘরে চলে আসে। একটা কিন্তু উলট-পালট ঘটনা ঘটে। তো এই যে উলট-পালট ঘটনা ঘটে এটার নামই হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন আমরা যদি দেখি যে লাফ, এটা বলি যে ছাগলটা লাফ মারছে, অনেকে কয় দেখ তো ছাগলটা ফাল মারছে। তাহলে ছাগলটি লাফ মেরেছে এটা না বলি ছাগলটা ফাল মারছে। তাহলে এই যে লাফ থেকে ফাল, এটা কিন্তু একটু উলটপালট ঘটনা ঘটছে। কিরকম? এখানে লটা ছিল শুরুতে, এটা লটা চলে গেছে শেষে, আবার ফটা ছিল শেষে, এটা চলে আসছে কোথায়? শুরুতে। এই যে একটা পরিবর্তন, এটার নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। আবার আমরা যদি বলি বাক্স থেকে বাস্ক, এইখানে কিন্তু উলটপালট হচ্ছে। আমরা বলি এই রিস্কা, আসলে রিক্সা না বলে আমরা কি বলি? আমরা বলি এই রিস্কা। এই যে রিক্সাকে আমরা রিস্কা বলতেছি, এটাও কিন্তু একটা উলটপালট ঘটনা ঘটতেছে। তাহলে ধ্বনি বিপর্যয় মানে কি? দুটো ব্যঞ্জন যদি পরস্পর উলটপালট হয়, এইটার নামই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এরপর আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে সমীভবন। সমীভবন মানে কি? সহজ করে যদি বলি যে এখানে একটা ভবন, ঠিক আমি এইখানে আরেকটা ভবন আঁকার চেষ্টা করতেছি, সমান আর কি, যদিও অতটা সমান হবে কিনা জানি না। আচ্ছা, ধরে নিলাম এই দুইটা ভবন সমান। তাহলে সমীভবন মানে কি? সমান ভবন। ২ টা ভবন যদি সমান হয় আমরা তাকে সমান ভবন বলবো। তাহলে আমরা এই বিষয়টা যদি কল্পনা করি, সমীভবন মানে সমান ভবন, তাহলে অর্থাৎ পরিবর্তনের পরে যদি ২ টা ব্যঞ্জন সমান হয় সেটার নামই হচ্ছে সমীভবন। কিন্তু সমস্যা হচ্ছে এটা আবার ৩ প্রকারে হতে পারে। একটা হচ্ছে প্রগত, একটা হচ্ছে পরাগত, আর একটা হচ্ছে অন্যান্য সমীভবন। তাহলে প্রগত মানে কি? আমরা কিন্তু আগে একটি কথা বলেছি যে যেটার প্রভাবে পরিবর্তন হবে সেটি অনুযায়ী কিন্তু নাম হবে। তাহলে প্রথমটার প্রভাবে বা পূর্বটার প্রভাবে যদি পরিবর্তন হয় সেটা হবে প্রগত সমীভবন। যেমন আমরা যদি দেখি চক্র থেকে চক্ক, এই কয়ের কারণে কিন্তু রটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি পক্ষ থেকে পক্ক বলি তাহলে প্রথম ক বটাকে ধাক্কা মারছে, সেও পরিবর্তন হয়ে ক হয়ে গেছে। তাহলে যেহেতু প্রথমটার কারণে পরিবর্তন, এটার নাম হচ্ছে প্রগত সমীভবন। প্রত্যেকটা উদাহরণ আমরা দেখব। পদ্ম থেকে পদ্ম, তার মানে প্রথম দটা পরেরটাকে ধাক্কা মারছে, প্রথম কটা বকে ধাক্কা মারছে মানে ক হয়ে গেছে। তাহলে সহজ করে যদি আমরা বলি যে পূর্ববর্তী ধ্বনি বা প্রথমটার প্রভাবে যদি পরেরটা পরিবর্তন হয় এটার নাম হবে প্রগত সমীভবন। এখন যদি ঠিক তার উল্টাটা হয়, যেমন আমরা যদি এরকম বলি তদ্ধিত, তাহলে এই যে এটার পরেরটার প্রভাবে কিন্তু আগেরটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে পরাগত। আমরা জন্ম থেকে যখন আমরা জন্ম বলি তাহলে এই যে কি কাহিনীটা ঘটছে, আমাদের এই মটা কিন্তু ধাক্কা মারছে, তখন আগের দন্তনটা ম হয়ে গেছে। সহজ করে যদি আমরা বলি পরেরটার প্রভাবে যদি আগেরটা পরিবর্তন হয় এটার নাম হচ্ছে পরাগত সমীভবন। আবার অন্যান্য সমীভবন কোনটা? যদি দুইটাই চেঞ্জ, সত্য, সত্য, তার মানে ২ টা ত ছিল কিন্তু ২ টাই চেঞ্জ হয়ে গেছে স্বচ্ছ। তার মানে কি? তার মানে ২ টা ব্যঞ্জনই যদি পরিবর্তন হয় সেটার নাম হচ্ছে অন্যান্য সমীভবন। যেমন আমরা যদি বলি বিদ্যা থেকে বিদ্যা, তাহলে ডাবল দ, ২ টা দ ছিল, এটা চেঞ্জ ২ টা জ হয়ে গেছে, সুতরাং এটার নাম হচ্ছে অন্যান্য সমীভবন। তাহলে আমরা ৩ টা জিনিস জানলাম এখানে। একটা হচ্ছে যে সমীভবন মানে সমান ভবন, অর্থাৎ পরিবর্তনের পরে সমান হবে। এখন এটা যদি প্রথমটার কারণে পরেরটা পরিবর্তন হয়ে সমান হয় সেটার নাম হচ্ছে প্রগত সমীভবন। পরেরটার কারণে যদি আগেরটা পরিবর্তন হয়ে সমান হয় এটার নাম হচ্ছে পরাগত সমীভবন। আর যদি দেখা যায় যে না, দুটো ব্যঞ্জন পরিবর্তন হয়ে নতুন আরো ২ টা নতুন করে ব্যঞ্জন চলে আসছে, এটার নাম হবে অন্যান্য সমীভবন। তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব সহজে আমরা এই সমীভবন সম্পর্কে ধারণা রাখতে পারবো। তো এরপরে যেটা বিষমীভবন, আমরা একটু চিন্তা করি, সমীভবন মানে যদি সমান ভবন হয় তাহলে বিষমীভবন মানে কি? বিষমীভবন মানে সমান ভবন না। আমরা একটু ব্যাকরণে বাইরে গিয়ে কথা বলি। যেমন আমরা যদি এরকম বলি যে এটা একটা ভবন কিন্তু এইটা আরেকটা ভবন, এখন এই ২ টা ভবন কি সমান? না, এটা অনেক বড়, এটা একটু অনেক ছোট, বা ওইটা অনেক ছোট, এটা অনেক বড়। তার মানে বিষমী ভবন মানে সমান ভবন না, মানে ২ টা ভবন কি না? সমান না। আমরা দেখব পরিবর্তনের পরে আগে সমান ছিল কিন্তু পরে গিয়ে আর সমান থাকবে না। যেমন লাল, দেখেন তো সমান ছিল কিন্তু পরিবর্তনের পরে কি হয়ে গেছে? এটার সাথে এটা কিন্তু সমান না, একটা ল একটা ন।
এখানে আমরা যদি বলি এখানে আর মারি, এটাও র ছিল এটাও র ছিল, দুটো কিন্তু সমান ছিল, কিন্তু এখানে কি কাহিনী ঘটছে, এটার সাথে কিন্তু এটা কি না সমান না, একটা ল আর এটা হচ্ছে র। আমরা এখানে দেখছি যে ডাবল ন, মানে একটা ন আছে পরে আরেকটা ন আছে, দুইটাই সমান, কিন্তু এইখানে গিয়ে আমরা দেখছি যে কি নাই, সমান নাই। তাহলে সমীভবন মানে সমান ভবন, আর বিষমীভবন মানে সমান ভবন না। আমরা যে বিষয়টি নোট করব সেটি হচ্ছে দুটি সমব্যঞ্জন থেকে যদি একটা ব্যঞ্জন চেঞ্জ হয়ে যায় সেটার নাম হচ্ছে বিষমীভবন। এবার আমরা চলে যাব দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন মানে কি, অনেক সময় শব্দের মধ্যে জোর প্রয়োগের জন্য, আমি এই বিষয়টি একটু মেনশন করছি, জোর প্রয়োগের জন্য যদি আমরা দ্বিত্ব উচ্চারণ করি সেটা নাম হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন আমরা কি করি, জোর প্রয়োগ বলতে কি বোঝাচ্ছি, কথার মধ্যে জোর দেবার জন্য। আমি বললাম তুমি কি কালকে আসবা, বললো হ্যাঁ কথা দিলাম আসবো। আবার বললাম তুমি কি সত্যি সত্যি আসবা, বললো হ্যাঁ পাকা কথা দিলাম। এবার বললাম তুমি আসলে আসবে তো, সে বললো পাক্কা কথা দিলাম। তার মানে কথার মধ্যে একটা কি আছে, জোর আছে। আমরা বলি যে হ্যাঁ আমি কিন্তু কালকে সকাল সকাল যাব। তো এই সকাল সকালকে যখন আমরা এই সকাল যাবি, তাহলে সকাল থেকে সকাল, এখানে কিন্তু কথার মধ্যে অনেক জোর আছে। আমি বললাম যে আচ্ছা স্যার আমি কি পারবো, আমি বললাম যে হ্যাঁ আপনি পারবেন। আসলে কি আমি পারবো, সাব্বাস আপনি পারবেন। তাহলে সাবাস থেকে সাব্বাস, এই কথার মধ্যে কিন্তু একটা জোর আছে। তাহলে কথার মধ্যে জোর দেবার জন্য যদি আমরা দ্বিত্ব ব্যঞ্জন ব্যবহার করি, এটার নামই হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন, বা ডাবল ব্যঞ্জন যদি ব্যবহার করি, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করি, এটার নাম হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। এখন তাহলে আমরা যেটা জানলাম যে দ্বিত্ব ব্যঞ্জন মানে হচ্ছে দুইটা ব্যঞ্জন, আমরা যদি কথার মধ্যে জোর প্রয়োগের জন্য ডাবল ব্যঞ্জন ব্যবহার করি, এটার নামই হবে দ্বিত্ব ব্যঞ্জন। এভাবে যদি আমরা বিষয়টি চিন্তা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা আনসার করতে পারবো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি মানে কি, আমরা যদি শব্দের মধ্যে কোনো একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন একটা ব্যঞ্জন আসে, সহজ কথা একটা ব্যঞ্জন যদি বিকৃত হয়ে যায় সেটা নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন আমরা এখানে যদি দেখি কবাট থেকে কপাট, বটা বিকৃত হয়ে প হয়ে যাচ্ছে, তাহলে এটার নাম ব্যঞ্জন বিকৃতি। ধোবা, বটা কিন্তু এখানে প হয়ে যাচ্ছে, একটা ব্যঞ্জন বিকৃত হচ্ছে মানে কি ব্যঞ্জন বিকৃতি। দাইমা থেকে দাইমা, ধাইমা থেকে দাইমা, তো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, লেবু থেকে নেবু, তাহলে এই যে লেবু থেকে নেবু, লটা ন হয়ে যাচ্ছে, তাহলে একটা ব্যঞ্জন যদি বিকৃত হয় এটার নামই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তবে এখানে পার্থক্যটা কি, আমরা যখন দেখব বিষমীভবনে একটা ব্যঞ্জন চেঞ্জ হচ্ছে, সেটা দুইটা সমান ব্যঞ্জন থেকে একটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ব্যঞ্জন বিকৃতিতে শুধু একটা ব্যঞ্জন বিকৃত হবে, এখানে কোনো সমান ব্যঞ্জনের ঘটনা থাকবে না। তাহলে আমরা এই বিষয়টি এইভাবে সহজভাবে একটু চিন্তা করব। ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের মধ্যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। আমরা অনেক সময় কি করি, পাশাপাশি যদি দুটো সমব্যঞ্জন থাকে তার মধ্যে আমরা একটা ব্যঞ্জন উচ্চারণ করি না, মানে শব্দটাকে অনেক সংক্ষিপ্ত করে ফেলি, এটা নামই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। অর্থাৎ আমাদের ট্রেনে অনেক সময় কি হয়, পিছন থেকে একটা বগি লাইনচ্যুত হয়ে যায়। তো আমরা কথা বলার সময় কি হয়, অনেক সময় একটা ব্যঞ্জন কিন্তু আমাদের মুখ থেকে চ্যুত হয়ে যায় বা পড়ে যায়, তো সেই ব্যঞ্জনটা যদি চ্যুত হয় এটা নামই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। যেমন আমরা কিন্তু বৌদিদি বলি না, আমরা সংক্ষেপে কি বলি, বৌদি। আমরা কিন্তু বড় দাদা বলি না, আমরা কি বলি, বড়দা। তাহলে এই যে বড় দাদা থেকে বড়দা, শেষে যেহেতু দুটো সমব্যঞ্জন, এখানে দুটো দা আছে, তার মধ্যে আমরা একটা উচ্চারণ করি, যে এই যে একটা ব্যঞ্জন চ্যুত হয়ে যায় এটা নামই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। তো যেহেতু এটা লাস্টে থেকে চ্যুত হয়ে যায় আমরা এটাকে কি বলি, আমরা এটাকে ব্যঞ্জনচ্যুতি বলি। আমরা এরপরে যে বিষয়টা পড়বো এটার সাথে রিলেটেড, সেটা নাম হচ্ছে অন্তর্হতি। তা আমাদের অন্তরটা কোথায় থাকে, আমাদের অন্তর, হৃদয় আমরা নর্মালি কি বলি, এটা মাঝখানে থাকে, অন্তর বা হৃদয়। তো অন্তর্হতি মানে কি, শব্দের মাঝখান থেকে যদি একটা ব্যঞ্জন পড়ে যায় এটা নাম হচ্ছে অন্তর্হতি। তাহলে আমরা একটু আগে জেনে আসলাম যে শব্দের শেষ থেকে যদি একটা ব্যঞ্জন চ্যুত হয় সেটা নাম হচ্ছে ব্যঞ্জনচ্যুতি, তাহলে শব্দের মাঝখান থেকে যদি চ্যুত হয় সেটা নাম হচ্ছে অন্তর্হতি। যেমন আমরা ফাল্গুন থেকে আমরা কি বলি, ফাগুন, এই যে এখান থেকে যে লটা পড়ে যাচ্ছে, কোথা থেকে পড়ে যাচ্ছে, মাঝখান থেকে, তাহলে শব্দের মাঝখান থেকে পড়ে গেলে সেটা নাম হচ্ছে অন্তর্হতি। যেমন আমরা সুফিয়া কামালের কবিতায় বলি, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, সেখানে কিন্তু বলা হয় না ফাল্গুন যে এসেছে ধরায়। তাহলে আমরা কিন্তু বিভিন্ন কারণে এরকমভাবে কি করি, শব্দের মাঝখান থেকে একটা ব্যঞ্জন উচ্চারণ করি না, বা এখান থেকে একটা ব্যঞ্জন পড়ে যায়, এটা নাম হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। যেমন ফলাহার থেকে ফলার, এখানেও কিন্তু মাঝখান থেকে পড়ে গেছে। আলাহিদা থেকে আলাদা, এখানেও কিন্তু মাঝখান থেকে পড়ে গেছে। তাহলে শব্দের মাঝখান থেকে যদি একটা ব্যঞ্জন পড়ে যায় সেটার নাম হচ্ছে
অন্তর্হুতি, কারণ মাঝখানটাকে আমরা অন্তর বা মাঝখান বলতেছি। তাহলে আমরা ধ্বনি পরিবর্তনে যা পড়লাম, এই বিষয়গুলো যদি আমরা বেশি, বেশি চর্চা করি এবং এই বিষয়গুলো আমরা একটু বারবার পড়ি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই বেসিকের মাধ্যমে এবং টেকনিকের মাধ্যমে এখান থেকে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর করতে পারব।